দেখো আজকে আমাদের টপিক হচ্ছে ডাইরেক্টেড সেট, মানে বেসিক্যালি আমরা করব আজকে নেট আর ফিল্টার। তো এই জিনিসগুলো আমরা এবার বুঝবো, ঠিক আছে? নেট কাকে বলে আর ফিল্টার কাকে বলে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি সিকোয়েন্স কাকে বলে আমরা জানি, ঠিক কি না? তো কিছু কিছু টোপোলজিতে সিকোয়েন্স দিয়ে সবকিছু কভার করা যায় না। শোনো, দেখো আমরা যখন সিকোয়েন্স ডিফাইন করেছিলাম তখন দেখবে যে একটা সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্স কাকে বলে? সিকোয়েন্স মানে হচ্ছে যে এটা একটা ফাংশন কোনো একটা সেট থেকে এন থেকে কোনো একটা এক্সে, তাই না? তার মানে F1 F2 এগুলো হচ্ছে ইমেজগুলো, F3 এইটাকে আবার অনেক সময় কি লেখা হয় x1, মানে F1টাকেই লেখা হচ্ছে x1, F2টাকে লেখা হচ্ছে x2। এইভাবে আমরা সিকোয়েন্স ডিফাইন করতাম, ঠিক কিনা? তাহলে দেখতে পাচ্ছ সিকোয়েন্স ডিফাইন করার জন্য এই এন এর একটা খুব বড় রোল আছে, ঠিক আছে? তো এই এনটার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি, এন এর বৈশিষ্ট্য দেখো, এন এর যেটা বৈশিষ্ট্য হলো যে যে কোনো তুমি যদি দুটো নাম্বার নাও, হ্যাঁ, ধরো তুমি নিলে 100, তারপর নিলে 200, তাহলে এই দুটোর থেকে একটা বড় নাম্বার তুমি আরেকটা পেতে পারো যে দুটোর থেকেই বড়, ঠিক আছে? সেটা হচ্ছে ধরো 300 নিয়ে নিলে, যেটা দুটোর থেকেই বড়, ঠিক কিনা? যে কোনো দুটো নাম্বার নাও তার থেকে আরেকটা বড় তুমি পেয়ে যেতে পারো, এন এর মধ্যেই পেয়ে যেতে পারো। এই বিশেষ প্রপার্টিটাকে বলা হয়, মানে এই বিশেষ প্রপার্টির জন্য বলা হয় এন ইজ কোফাইনাল। এখানে আমি কি বলবো? এন ইজ কোফাইনাল। কথাটা বুঝতে পেরেছ? এন ইজ কোফাইনাল। কোফাইনাল কথার অর্থই হলো, হ্যাঁ, কোফাইনাল কথার অর্থই হলো যে যে কোনো দুটো নাম্বার যদি আমি নিই, যে কোনো দুটো নাম্বার নিলে তা দুটো নাম্বার ন্যাচারাল নাম্বারই নিলাম, তাহলে তা সেই দুটোর থেকেও বড় একটা ন্যাচারাল নাম্বার তুমি পাবে, দুটোর থেকেই বড় যেটা হবে, ঠিক আছে? তো এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে কোফাইনাল প্রপার্টি, যার ফলে এনটাকে বলা হচ্ছে কোফাইনাল সেট, ঠিক আছে? এখানে আমরা কি নিলাম, এখানে রিলেশনটা যেটা নিলাম, রিলেশনটা নিলাম গ্রেটার দেন, তাই না? যে এ গ্রেটার দেন বি, তাহলে বি যদি তোমার এম এন থাকে তাহলে তার থেকে একটা বড় নাম্বার আমি পাচ্ছি, মানে দ্যার এক্সিস্ট এ আর সাচ দ্যাট আর ইজ গ্রেটার দেন এম অ্যান্ড আর ইজ গ্রেটার দেন এন, দুটোর থেকেই বড় একটা নাম্বার পাচ্ছি। কিন্তু যদি আমি রিলেশনটাকে লেস দেন করতাম তাহলে কি আমি কোফাইনাল বলতে পারতাম? স্ট্রিক্টলি লেস দেনের ক্ষেত্রে হতো না, কিন্তু লেস দেন ইকুয়াল টু করলে আমার হয়ে যেত, ঠিক আছে? স্ট্রিক্টলি লেস দেন করলে হবে না, কারণ 1 এর থেকে আর ছোট আমি করতে পারতাম না, কিন্তু যদি এখানে ইকুয়াল টু করে দিই তাহলে আবার হয়ে যাবে, কারণ দের ইজ এ লাস্ট নাম্বার, তাই না? তো এবার আমরা আসি, এইটার একটা জেনারেলাইজেশন হচ্ছে তোমার নেট, এই সিকোয়েন্সের জেনারেলাইজেশন হচ্ছে নেট, আর এন এর জেনারেলাইজেশন যেটা হবে সেটাকে বলবো আমরা ডাইরেক্টেড সেট। কথাটা বুঝতে পেরেছো? তাহলে আমরা আজকে ডিফাইন করব এখন, সেটা হচ্ছে ডেফিনেশন। দেখো 2.1 এই জায়গাগুলো বুঝবে, কারণ এইগুলো একদমই তোমাদের কাছে নতুন, বুঝতে পেরেছো? তো একটু চেষ্টা করবে। নেট যেটাকে আমরা সিকোয়েন্স বলছি তারই মানে বড় ভার্সন হচ্ছে নেট, মানে যে কোনো সিকোয়েন্সই এক একটা নেট, কিন্তু যে কোনো নেট কিন্তু সিকোয়েন্স নয়,
বুঝতে পেরেছো? তো এই জিনিসটা আমরা আস্তে আস্তে শিখবো। তাহলে দেখো, ধরো একটা সেট আছে, there exists a set D, let D be a set, D be a non empty set, ঠিক, with a binary relation আমি বোঝাচ্ছি। বাইনারি রিলেশন মানে কি, বেসিক্যালি ডি ক্রস ডি এর একটা সাবসেট, বাইনারি রিলেশন। এইবার এই রিলেশনটাকে আমরা চিহ্নিত করছি এটা দিয়ে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে রিলেশন কিভাবে চিহ্নিত করি, আর দিয়ে, না? মনে পড়ছে রিলেশনের ডেফিনেশন, খেয়াল আছে তোমাদের? এটা জাস্ট একটা চিহ্ন, এটা কিন্তু গ্রেটার দেন আমরা যেভাবে বড় ছোট বুঝি, এই বড় ছোট কিন্তু নয়, এটা একটা জাস্ট চিহ্ন। যে কোনো রিলেশন, বুঝতে পেরেছো, এনি রিলেশন ইজ ডিনোটেড বাই, এইটা একটা চিহ্ন দিয়েছে, ব্যাস। হ্যাঁ, জাস্ট যে কোনো একটা রিলেশন আর যেমন আছে, ওটাকে আমি আর না লিখে আমি এটা লিখছি। এবার এই রিলেশনের কিছু কিছু প্রপার্টি থাকতে হবে, তবে আমি, আচ্ছা, এইবার তাহলে কি আছে, আমার কাছে একটা সেট আছে আর একটা রিলেশন আছে। রিলেশনটা কোথায়? অন দিস সেট, মানে অন ডি। কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ, দেন ডি ইজ said to be a directed set। কি বলা হবে? ডাইরেক্টেড সেট, or the relation is said to direct the set D if, তাহলে দেখো ভাষাটা দেখো, ভাষা বলছে যে এই রিলেশনটা ডিটাকে ডাইরেক্ট করছে, মানে অনেকটা নির্দেশ করছে, হ্যাঁ। অথবা ডিটাকে আমরা বলছি ডি উইথ দিস রিলেশন, মানে ডি কমা, মানে অ্যাজ এ পেয়ার ওয়াইজ আমি বলতে পারি যে ডি কমা এই পুরো গুচ্ছটাকে বলা হচ্ছে ডাইরেক্টেড সেট। কথাটা বুঝতে পেরেছো? যেমন একটা, যখন আমরা গ্রুপ কাকে বলি, একটা সেটকে গ্রুপ বলি যদি তার সঙ্গে একটা রিলেশন দেওয়া, মানে কম্পোজিশন অপারেশন দেওয়া থাকে, যাতে কিছু প্রপার্টি স্যাটিসফাই করে, তবেই তো এইটাকে আমরা গ্রুপ বলি। ঠিক তেমনি, হ্যাঁ, স্ট্রাকচার তো এই ঠিক তেমনি একটা সেটের উপরে যদি একটা রিলেশন দেওয়া থাকে, তাহলে সেইটাকে আমরা ডাইরেক্টেড সেট বলবো, বা বলবো দ্য রিলেশন ইজ সেড টু ডাইরেক্ট দ্য সেট, মানে রিলেশনটা সেটটাকে ডাইরেক্ট করবে যদি কিছু কন্ডিশন স্যাটিসফাই করে, যে কন্ডিশনগুলো আমরা এখন লিখব। ঠিক আছে, তাহলে কি কি কন্ডিশন স্যাটিসফাই করবে? প্রথম কথা হচ্ছে যে কোনো দুটো এলিমেন্ট, যদি এরকম, আচ্ছা, প্রথম কথা হচ্ছে ট্রানজিটিভ হবে, রিলেশনটা কি হবে? ট্রানজিটিভ হবে, ইজ ট্রানজিটিভ। এই প্রপার্টিটা হোল্ড করতে হবে। তার মানেটা কি? তার মানে যদি m গ্রেটার দ্যান ইকুয়ালস টু n হয়, যেখানে m nটা d এর এলিমেন্ট, হ্যাঁ, এবং n যদি গ্রেটার দ্যান ইকুয়ালস টু p হয়, তাহলে দিস উইল ইমপ্লাই m গ্রেটার দ্যান ইকুয়ালস টু p হবে। ঠিক, তার মানে আমরা এটাকে যদি r এর মাথায় লিখি, তাহলে m রিলেটেড টু n and n related to p imply m related to p। এই জিনিসটাকে আমরা ইসে লিখছি, এই চিহ্ন দিয়ে লিখছি এইটা। তার মানে বুঝতে পেরেছো, এই জিনিসটা হতে হবে, বোঝা গেছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে দিস ইজ রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি? যে কোনো, যদি আমি এখান থেকে ডি থেকে একটা এলিমেন্ট নিই, স্মল ডি লিখছে, তাহলে স্মল ডি হবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডি, মানে নিজের সঙ্গেই রিলেটেড হবে, ফর অল ডি বিলংস টু ডি। হ্যাঁ, তো এইটাকে কি বলা হয়? বা এইভাবেও আমরা অনেক সময় লিখি যে ডি কমা ডি বিলংস টু আর, এইভাবেও লিখি, তাই না? ফর অল ডি
এটা এটা হতে হবে, তাহলে এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন। বোঝা গেল? 3 নম্বর কন্ডিশন যেটা আমরা বলছিলাম কোফাইনাল, ঠিক আছে, যে গিভেন, কারো একটা বোধহয় লাউড করা আছে যার আওয়াজ আমি পাচ্ছি, গিভেন এনি টু নাম্বারস বা এলিমেন্টস বলতে পারি ইন ডি, যে নাম্বারগুলো হচ্ছে ধরো এম এন, there exists a p such that p greater than equals to m and p greater than equals to n। বুঝতে পেরেছো? মানে দুটো থেকেই বড় হবে। দেখো এইটা কেন আলাদা করে পিটা কেন দেওয়া হলো? এম এম এন এর মধ্যে কেউ নিজেদের দেখো এই যে রিলেশনটা, সেটা অ্যাকচুয়ালি মানে এমন হতেই পারে যে এম আর এন এর মধ্যে তুমি বলতে পারো না যে এম এন এর থেকে বড় বা এন পি এর থেকে এম এর থেকে বড়, মানে দুটোর মধ্যে কোনো কম্প্যারিজন তুমি নাও করতে পারো। কথাটা বুঝতে পেরেছো? ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে কি হয়, যে কোনো দুটো নাম্বার তোমাকে যদি দেওয়া হয়, তুমি বলতে পারবে এদের মধ্যে এটা বড় বা এটা বড়, যে কোনো একটা বড় হবে অন্যটার চেয়ে। কিন্তু যে কোনো রিলেশনের ক্ষেত্রে আমি বলতে পারি না যে দুটো নাম্বারের মধ্যে একটা আরেকটার থেকে বড় হতেই হবে, মানে ওদের মধ্যে কম্পেয়ার করা নাও যেতে পারে। হ্যাঁ, অর্ডার আছে কিন্তু টোটাল না অর্ডারটা। টোটাল অর্ডার মানে যে কোনো দুটো এলিমেন্টকে কম্পেয়ার করা যাবে, আর যদি সেটা না, হ্যাঁ বলো, একটা হতেই পারে আবার নাও হতে পারে, কারণ এম এম যদি এন এর থেকে এম আর এন এর সঙ্গে কম্পেয়ার করা যেতেও পারে আবার নাও যেতে পারে, এর গ্যারান্টিটা নেই বলে আমাকে পিটা অন্য একটা পি নিতে হলো, নাহলে তো এম এন এর মধ্যে যে কোনো একটা কাজ করে যেত না। কথাটা বুঝতে পেরেছো? তো এই তিনটে প্রপার্টি আমাদের কাছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ট্রানজিটিভ হতে হবে, রিফ্লেক্সিভ হতে হবে, আর এইটাকে বলা হচ্ছে কোফাইনাল, ঠিক আছে? তো এইটা হলে তাহলে কি হয়, এইটাকে তখন আমরা বলবো ডিরেক্টেড সেট বা রিলেশনটা ডি কে ডাইরেক্ট করছে। বোঝা গেল? ডেফিনেশন নিয়ে কোনো কম আছে তোমাদের প্রবলেম? পিটাও ডি এরই, there exists a p belongs to d, m n টাও d এর এলিমেন্ট, পিটাও d এর এলিমেন্ট। বুঝতে পেরেছো? চামচ দাও, ভাজা মনে হচ্ছে কম হয়েছে, কম হয়েছে ভাজা। আচ্ছা দেখো, তাহলে এর এক্সাম্পল যদি আমরা দিই, ফার্স্ট এক্সাম্পল যেটা হবে সেটা হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার n উইথ, এইটা হচ্ছে আমার একটা ডাইরেক্টেড সেট। অবভিয়াসলি এটা নিয়ে কারো ডাউট আছে? বলো। আচ্ছা 2 নম্বর দেখো, ধরো এক্স একটা টোপোলজিক্যাল স্পেস, ঠিক আছে, একটা টোপোলজিক্যাল স্পেস। তুমি একটা স্ক্রিপ্ট এন এক্স হচ্ছে একটা নেবারহুড সিস্টেম। নেবারহুড সিস্টেম মানে কি? সেট অফ অল
নেবারহুডস অ্যারাউন্ড এক্স, ঠিক আছে? সেট অফ অল স্ক্রিপ্ট এক্স, স্ক্রিপ্ট এন এক্স এর ডেফিনেশন বলছি, সেট অফ অল নেবারহুডস অফ এক্স, হ্যাঁ, এইটাকে বলছি এন এক্স। তো এইটাকেই আমি একটা ডাইরেক্টেড সেট বানাতে পারি। কিরকম? এখান থেকে যদি দুটো নেবারহুড নাও, ঠিক আছে, যে কোনো দুটো নেবারহুড নিচ্ছি আমি, ধরো একটা নাম দিচ্ছি ইউ, একটা নাম দিচ্ছি ভি, তাহলে রিলেশনটা হচ্ছে ইউ লেস দেন ইকুয়ালস টু ভি হবে যদি ইফ ইউ আচ্ছা, যদি ইউ ইজ কন্টেন্ড ইন ভি হয়, সরি এটা গ্রেটার দেন, আমাদের রিলেশনটার নাম কি ছিল, গ্রেটার দেন, তাহলে ইউ গ্রেটার দেন ভি হবে যদি ইউটা ভি এর ভেতরে ঢুকে থাকে। দেখো এটা তোমার মনে হবে যে ইউটা বড়, তাহলে ইউটা ভি কে কন্টেন্ট করবে না, রিলেশনটা হচ্ছে যদি ইউটা ঢুকে থাকে ভি এর ভেতরে তাহলে বলছি ইউটা বড়। কথাটা বুঝতে পেরেছো? এটা যেন গুলিয়ে না যায়। ওকে, তাহলে দেখো দেন script n is a directed set হবে। ওকে, কেন হবে বুঝতে পেরেছ? এর কি কি প্রপার্টি স্যাটিসফাই করতে হবে? ট্রানজিটিভ হবে, ইউ যদি ভি এর ভেতরে ঢুকে থাকে, ভিটা যদি আবার ডাব্লুর ভেতরে ঢুকে থাকে, তাহলে ইউটা ডাব্লুর ভেতরে ঢুকে থাকবে, সেখান থেকে তুমি ট্রানজিটিভ পেয়ে যাচ্ছ। ইউ নিজের ভেতরে ঢুকে আছে, রিফ্লেক্সিভ পেয়ে যাচ্ছ। আর যদি দুটো ইউ নাও ভি নাও, এদের মধ্যে কোনো কে ছোট কে বড় তুমি নাও বলতে পারো, দুটো নেবারহুডের মধ্যে বলতে পারবে সবসময় যে ইউটা ভি এর সাবসেট হবে বা ভিটা ইউ এর সাবসেট হবে, এটা কি সবসময় গ্যারান্টি দেওয়া যায়? বলো, এটা গ্যারান্টি দেওয়া যায় না। যার ফলে কিন্তু ওই দুটো থেকেই বড়, বড় ইন দ্য সেন্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু, তার মানে there exists a u intersection v that is subset of u as well as u subset of v। তাহলে u intersection v টা u এর ভেতরে আছে আবার v এর ভেতরে আছে, তার মানে u intersection v is greater than equals to u and u intersection v greater than equals to v লিখতে পারি। পারি কি পারি না বলো? তাহলে তিনটে কন্ডিশন স্যাটিসফাই হয়ে গেল, তার মানে এটা ডাইরেক্টেড সেট হয়ে গেল। গ্রেটার দেন মানে ওটাই তো রিলেশনটার চিহ্ন, আর রিলেশনটার ডেফিনেশন হচ্ছে এটা। বুঝতে পেরেছ? মানে ইউ যদি ভি এর সাবসেট হয় তাহলে ইউ ইজ রিলেটেড টু ভি, বোঝা গেল? এবং এই রিলেশনটা অ্যান্টিসিমেট্রিকও হচ্ছে, তাই না? কারণ আমি যদি বলে দিই ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ভি, আবার ভি গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইউ, তাহলে ট্রানজিটিভ লাগিয়ে তুমি বলতে পারবে যে ইউ ইকুয়ালস টু ইউ গ্রেটার দ্যান ইকুয়ালস টু ইউ।
তাই না? তার মানে এটা কিন্তু অ্যান্টিসিমেট্রিকও হচ্ছে, অটোমেটিক অ্যান্টিসিমেট্রিক কিন্তু হয়ে যাচ্ছে, যার ফলে এটাকে তুমি আবার পোস্ট সেটও বলতে পারো, পার্সিয়ালি অর্ডার সেট। ওকে, এইটা আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। পরবর্তীকালে এটা খুব কাজে লাগবে। এই এক্সাম্পলটাই বেসিস করে আমাদের কাজে লাগে। ওকে, এবার নেটের ডেফিনেশন দেবো। তাহলে এইটা কিসের ডেফিনেশন ছিল? এটার ডেফিনেশন ছিল ডাইরেক্টেড সেটের ডেফিনেশন। এবার আমরা নেটের ডেফিনেশন দেব এখান থেকে। এটা ডেফিনেশন 2.2 কি বলছে দেখো। এস হচ্ছে একটা ফাংশন। এসটা কি? একটা ফাংশন। কোথা থেকে? এর ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে ডি। ডি থেকে এক্স এ হচ্ছে একটা ফাংশন, ইজ এ ফাংশন হোয়ার ডি ইজ এ ডি, তার সঙ্গে একটা রিলেশন থাকবে, ইজ এ ডাইরেক্টেড সেট। ঠিক আছে, এইরকম একটা ফাংশনকে আমরা কি বলবো? নেট বলবো, যেখানে এক্সটা নন এমটি। ইজ কল্ড এ নেট। তাহলে এন থেকে একটা ফাংশন যদি হয় তাহলে সেটাকে আমরা সিকোয়েন্স বলছি, আর যদি এন এর জায়গায় আমি ডাইরেক্টেড সেট বসাই তাহলে সেটা হয়ে যাবে নেট। মানে প্রত্যেকটা ডি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক একটা এক্স এর এলিমেন্ট তুমি পাচ্ছ। হতেই পারে কনস্ট্যান্ট নেট হতে পারে, যেমন কনস্ট্যান্ট সিকোয়েন্স হয়, কনস্ট্যান্ট নেট হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার আমি নেট সংক্রান্ত কিছু অন্য ডেফিনেশন দেব। যে আমরা, আচ্ছা তোমাদের মনে আছে যে একটা সিকোয়েন্সকে কখন বলা যায়? যে ধরো একটা সিকোয়েন্স আছে এক্সএন, তাহলে এক্সএন ইজ ইভেনচুয়ালি ইন ইউ। ইউটা যেখানে একটা সেট, এটার মানে এটা কি? এক্সএন ইজ ইভেনচুয়ালি ইন ইউ, এর মানে এটা কি জানো? বলতে পারবে কেউ? এটার মানে হচ্ছে যে there exists a k belongs to n, there exists a k belongs to n, মানে ন্যাচারাল নাম্বার পাবো, যার ফলে এই কে এর থেকে পরের এলিমেন্টগুলো সবাই কিন্তু ইউ এর ভেতরে ঢুকে থাকবে। তার মানে এক্স এন বিলংস টু ইউ ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কে। যদি এইরকম আমি কোনো একটা সিকোয়েন্সের জন্য আর যদি এরকম একটা কে পাই, যার ফলে কে এর পরবর্তী এলিমেন্টগুলো সবাই ইউ এর ভেতরে ঢুকে আছে, এইরকম যদি হয় তাহলে আমরা বলি এক্সএন ইজ ইভেনচুয়ালি ইন ইউ। বুঝতে পেরেছ? তার মানে কি দেখো, এটা যখন আমরা বলি যে এক্সএন কনভার্জেস টু 0,
এটা ডেফিনেশন যখন দিই তখন আমরা এইভাবে বলি না যে দেয়ার এক্সিস্ট এ ইফ ফর এভরি নেবারহুড ইউ অফ 0 দেয়ার এক্সিস্ট এ, যে কোনো নেবারহুডের জন্য দেয়ার এক্সিস্ট এ কে such that xn belongs to u for all n greater than equals to k। এই নেবারহুড যেহেতু বলেছি, নেবারহুডকে তুমি এপসিলন নেবারহুড দিয়েও রিপ্লেস করতে পারো, তখন ওই এপসিলন ডেল্টা এপসিলন কে দিয়ে তুমি ডেফিনেশনটা ইউজ করতে পারো। তার মানেটা কি? তার মানে ইন আদার ওয়ার্ডস xn converges to 0 if for every neighborhood xn belongs to u eventually। এই কথাটার মানেই হচ্ছে যে এই ইউ এর জন্য দেয়ার এক্সিস্টে কে সাজ দ্যাট কে এর পরের সমস্ত এলিমেন্টগুলো ইউ এর ভেতরে ঢুকে থাকছে। তো এইভাবে আমি জিনিসটাকে বলতে পারি, ঠিক কি না? বুঝতে পেরেছ? বলো, উত্তর দাও। কোন জায়গাটা? আচ্ছা তোমরা একবার রিডিং করে বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো কিনা পড়ে দেখো। হ্যাঁ বলো। রেকর্ডিং তো পাঠাবোই। আচ্ছা আচ্ছা, আজকে তুমি এ করছো, যাচ্ছ? ওকে। হ্যাঁ বলো আশিস। আশিস বলো, আমি শুনছি। হুম কারেক্ট থাকবে। হুম কারেক্ট। হুম মানে বিশেষ করে সিকোয়েন্সটা কি x1 x2 x3 এইভাবে চলছে। তো এখানে ধরো xk আছে, xk প্লাস 1 এই জিনিসগুলো আছে। তো ইউ এর জন্য আমি একটা কে পাবো যাতে করে এই কে এর পর থেকে, মানে ধরো এখান থেকেও হতে পারে বা এখান থেকেও হতে পারে, এরা সবাই ইউ এর এলিমেন্ট হবে। এটাও ইউ এর হবে, এটাও ইউ এর হবে। আগের এলিমেন্টগুলো সম্পর্কে আমি কিছু জানি না, তার মানে এইটা বলছি না যে আগের এলিমেন্টগুলো ইউ এর ভেতরে নেই। নেই বলছে না, থাকতেও পারে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু পরের গুলো অবশ্যই ইউ এর ভেতরেই থাকবে, এটা গ্যারান্টি দিচ্ছি। কথাটা বুঝতে পেরেছো? এবং সবাই থাকবে, পরে শুরু যেখান থেকে হলো সেখান থেকে সবাই ইউ এর ভেতরে থাকবে। তখন আমরা বলছি যে সিকোয়েন্সটা ইভেনচুয়ালি ইউতেই আছে। মানে ইভেনচুয়ালিকে তুমি যদি আলটিমেটলি বলো তাহলে শুনতে আরো ভালো লাগবে, যে আলটিমেটলি ওটা ইউতেই আছে। আমরা বলি না, কথায় 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 বলি না যে শেষমেশ এই হলো, মানে শেষমেশ ইউতেই গেল, এরকম ব্যাপার। বুঝতে পেরেছো? তো এই জিনিসটাই আমরা আবার নেটের ক্ষেত্রেও করব, যে একটা নেটকে কখন আমরা বলবো যে ইভেনচুয়ালি সেটা ইউতেই আছে। হুম হুম কিন্তু সেটা ডি এর এলিমেন্ট হবে। এখানে যেমন এন এর এলিমেন্ট, ওটা তেমনি ডি এর। তাহলে ডেফিনেশনটা এরকম দাঁড়াবে। আর নেটকে আমরা কিভাবে লিখবো? এভাবে লিখতে পারো, এস নিচে ওখানে এন লিখছিলাম, এখানে এন না লিখে আমি ল্যামডা লিখছি।
lambda belongs to D. Okay, is said to be eventually in U if there exists a D belongs to D such that, মানে ওখানে কে এর জায়গায় এখানে আমি ডি লিখছি, বুঝতে পেরেছো? such that S lambda belongs to U whenever lambda is greater than equals to D. ঠিক আছে, মানে ডি এর থেকে বড় হলেই সেটা ইউ এর ভেতরে চলে যাবে। Understood or not? তাহলে এটাকে আমি বলছি ইভেনচুয়ালি। আর একটা টার্ম আছে ফ্রিকুয়েন্টলি। ফ্রিকুয়েন্টলি মানে কখনো কখনো। দেখো সিকোয়েন্সের ক্ষেত্রে আগে ফ্রিকুয়েন্টলিটা বোঝাই। ধরো xn belongs to u frequently, এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে প্রায়, ফ্রিকুয়েন্টলি মানে প্রায়। এই কথার মানে হচ্ছে যে দেখো, যে তুমি যে কোনো কে নাও, ফর এনি কে belongs to n there exists a l greater than equals to k such that xl belong করবে u তে। আমি এটা বলছি না যে কে এর পর থেকে সবাই ইউ তে বিলং করবে, কিন্তু এটা না বলে আমি বলছি যে তুমি যে কোনো একটা নাম্বার নাও, তারপরে আরেকটা নাম্বার তুমি পাবেই যেটা কিনা ইউতে থাকবে। মানে ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস ইউতে আছে। সবাই যে ইউতে আছে সেটা বলছি না, কিন্তু সবাই নাও থাকতে পারে, কিন্তু ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস থাকবে। ধরো তুমি ওটা তো তোমার সিকোয়েন্সতে দেওয়া থাকবে, সিকোয়েন্সটা দেখে তুমি বুঝতে পারবে যে কে কারা কারা আছে কারা কারা নেই। ওটা তো সিকোয়েন্স টু সিকোয়েন্স ভ্যারি করবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। লেট আস টেক এ সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n। এটা বেসিক্যালি কি? এই সিকোয়েন্সটা হচ্ছে 1 বসালে -1, 1 আবার -1, 1 আবার -1, আবার 1 আবার -1, এইভাবে চলছে, হ্যাঁ কি না? তাহলে দেখো আমি যদি এরকম একটা নেবারহুড নিই u ইকুয়ালস টু 0.5 to 1.5, তাহলে এর মধ্যে 1 আছে, ঠিক না? এর মধ্যে 1 আছে। এবার তুমি ধরো এগুলোকে আমি বলছি এটা x1, এটা x2, এটা x3, x4 এইভাবে আছে। তো তুমি ধরো n এর ভ্যালু নিলে 100। এবার 100টা হচ্ছে, কিন্তু 100 এর পরে একটা নাম্বার তো তুমি পাবেই যেটা এর মধ্যে থাকবে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে ইভেন্টগুলো থাকছে, তার মানে x102 সেটা ইউতে আছে, আবার x104 সেটাও ইউতে আছে। তো যে কোনো এক্সের জন্য তুমি তারপরে আরেকটা নাম্বার পাচ্ছ, এই গ্যারেন্টি আছে। কিন্তু আবার 101টা নেই। আবার তুমি যদি 499 নিয়ে নাও, তারপরে 500 আছে ইউ এর ভেতরে, বুঝতে পেরেছ? কিন্তু সবাই নেই, পরে এমন সংখ্যা তুমি এমন কে পাবে না যাতে কে এর পর থেকে সবাই এই নেবারহুডের ভেতরে থাকবে, এইরকম কিন্তু গ্যারান্টি দিতে পারছি না।
তাহলে এটাকে বলা হবে, এটা ইউ এর ভেতরে আছে ফ্রিকুয়েন্টলি, কিন্তু ইভেনচুয়ালি না। বলো, বুঝতে কিন্তু এই জিনিসটা এখানে হচ্ছে না। এবারে দেখো, যেটা ইভেনচুয়ালি ইন ইউতে আছে সেটাকে আমি ফ্রিকুয়েন্টলি ইন ইউ বলতে পারি না পারি না? যদি বলা থাকে যে এক্সএন বিলংস টু ইউ ইভেনচুয়ালি, তাহলে কি আমি বলতে পারি এক্সএন বিলংস টু ইউ ফ্রিকুয়েন্টলি? বলতে পারি না পারি না? এটা বলা যাবে, কিন্তু উল্টোটা বলা যাবে না। হুম, যেমন এই সিকোয়েন্সটা দেখছি, এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি কিন্তু ইভেনচুয়ালি না। বুঝতে পেরেছ? আচ্ছা, তো net S lambda such that lambda belongs to D is said to be, একটু কালার চেঞ্জ করি, frequently in U if for any D belongs to D there exists a lambda greater than equals to D such that S lambda belongs to U. যে কোনো ডি নাও, তার থেকে একটা বড় তুমি পাবেই, যেটা তার থেকে একটা বড় পেলেই চলবে, আমার হাজারটার দরকার নেই, একটা পেলেই হবে, যেটা কিনা ইউ এর মধ্যে থাকবে এস ল্যামডাটা, আবার তার থেকেও একটা বড় থাকবে। মানে ল্যামডা প্লাস ওয়ান, এখানে প্লাস তো করা যাবে না, কারণ এটা তো ন্যাচারাল নাম্বার নয় যে ল্যামডার সঙ্গে তুমি এক যোগ করে দিলে। বুঝতে পেরেছ? ল্যামডার থেকে একটা বড় নাম্বার নিয়ে নাও, তাহলে তার থেকে একটা বড় নাম্বার পাবে যেটা কিনা ইউতে থাকবে। এইভাবে ব্যাপারটা হচ্ছে, কিন্তু ভুল করে এখানে প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান করে দেবে না, কারণ এন নয় কিন্তু। তাহলে এটা বোঝা গেল। আর এই যে ল্যামডাটা বললাম, এটাও কিন্তু ডি এর এলিমেন্ট, দেয়ার ইজ ল্যামডা বিলংস টু ডি। আচ্ছা, তাহলে any sequence is a net, but any net may not be a sequence, বুঝতে পেরেছ? কারণ কি, সিকোয়েন্স নেটে তোমার আনকাউন্টেবলি মেনি পয়েন্টস থাকতে পারে, আর সিকোয়েন্স মানেই সবসময় কাউন্টেবল। আবার তোমার নেট ফাইনাইটও হতে পারে, কিন্তু সিকোয়েন্স সবসময় ইনফাইনাইট। বুঝতে পারছ? দেখো,
দেখো কোফাইনাল সেটটাকে আরেকবার একটু ভালো করে বোঝাই। ধরো xn belongs to xn না লিখে আমি লিখছি x lambda, s lambda belongs to u frequently। তাহলে কি হবে, তাহলে আমি এখান থেকে একটা সেট তৈরি করছি ই set of all lambda such that lambda belongs to s lambda belongs to u। তাহলে এটা কি হবে, ডি এর একটা সাবসেট হবে, হ্যাঁ কি না? পুরো ডিটা তো নয়, মানে যে যে পয়েন্টে ওটা ইউ এর এলিমেন্ট হচ্ছে সেই পয়েন্টগুলোকে তুমি জাস্ট নিচ্ছ। তো এটা ডি এর সাবসেট হবে। এটার একটা বৈশিষ্ট্য কি, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো আমি যদি ডি এর এলিমেন্ট নিই তাহলে দেয়ার এক্সিস্টে ল্যামডা, কোথায় পাবো, এই ল্যামডাটা ই থেকে পাবো। আর ই তে পাবো মানে কি, there's a lambda belongs to e such that lambda greater than equals to d। আর দেখো ই তে থাকা মানেই হচ্ছে যে এস ল্যামডাটা ইউ তে আছে, মানে যেটা আমি বলছিলাম না যে ডি এর যে 3 নম্বর প্রপার্টিটা, তাহলে আমাকে বলা হচ্ছে যে ই ইজ কোফাইনাল। তো একই রকম ভাবে ডিটাকে আমরা কোফাইনাল বলেছিলাম, তো ডিটাও কোফাইনাল, আবার ইটাও কোফাইনাল। বুঝতে পেরেছ যে যে কোনো একটা এলিমেন্টের জন্য তার থেকে একটা বড় তুমি নাম্বার পেয়ে যাচ্ছ ই তে অলওয়েজ। মানে এইভাবে ব্যাপারটা তুমি ভাবতে পারো যে ই ডমিনেটস ডি। কিভাবে, যে ডি এর যে কোনো এলিমেন্ট তুমি নাও তার থেকেও একটা বড় আছে ই থেকে পেয়ে যাবে। মানে তুমি এইভাবে ব্যাপারটা ভাবতে পারো যে ডি হচ্ছে একটা যে কোনো একটা পাড়া, আর ই হচ্ছে সেই পাড়ার ডনগুলো। তাহলে ডি এর একটা যে কোনো এলিমেন্ট তুমি যদি নাও তার থেকে একটা দাদা আছে তোমার ইতে, কারণ ই তো হচ্ছে সব দাদাদের সেট, পাড়ার দাদা। বুঝতে পেরেছো, মানে ই এর এলিমেন্টগুলোই ডমিনেট করছে গোটা পাড়াকে, দাদারাই তো পাড়াকে ডমিনেট করে, রাইট? তাহলে ইটা হলো শুধু পাড়ার দাদাদের সেট, আর ডিটা হলো পুরো পাড়াটার সেট। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার আরেকটা ডেফিনেশন আমরা এখানে পড়বো, 2.3। দেখো কি বলছে, আর নেটকে আমরা সবসময় এস ল্যামডা লিখবো, যেখানে ল্যামডাটা ডি এর এলিমেন্ট, ডাইরেক্টেড সেট ইন এক্স, যেখানে এক্সটা হচ্ছে একটা টোপোলজিক্যাল স্পেস। ইন এক্স ইজ said to converge to কোন একটা এলিমেন্ট, লেটস সে x belongs to x if and only if। এটা হচ্ছে ডেফিনেশন, মানে কনভার্জ করে কখন করবে সেটা বলতে আমরা কি বুঝি। আমরা এতে কি ডেফিনেশন দেখেছিলাম সিকোয়েন্সের ক্ষেত্রে, যে দেয়ার এক্সিস্টে প্রত্যেকটা নেবারহুডের জন্য একটা করে এপসিলন পাবে, যার একটা করে কে পাবে, যার ফলে তার থেকে বড় সবাই এতে থাকতো।
ইউতে থাকতো, মানে ইভেনচুয়ালি ইউতে থাকতো, তাহলে এখানেও তাই হবে। ইভেন অনলি ইফ ফর এভরি neighborhood u of x s lambda belongs to u eventually, তার মানে there exists a তুমি d পাবে such that whenever lambda is greater than equals to d s lambda u এর এলিমেন্ট হয়ে যাবে। তার মানে s lambda ইভেনচুয়ালি বা আলটিমেটলি তোমার এতে থাকছে, ইউতে থাকছে। এগুলো কোনো নতুন ডেফিনেশন নয়, আগের জিনিসগুলোই, ঠিক আছে। দেখো তো আমরা যদি এক্স টাউটা ডিসক্রিট নিয়ে নিই, ডিসক্রিট টপোলজি মানে মনে রাখবে যে কোনো সেটই কিন্তু ওপেন, হ্যাঁ মানে পাওয়ার সেট, মানে টাউ ইকুয়ালস টু পাওয়ার সেট অফ এক্স। তাহলে তাহলে একটা নেট কনভার্স করার অর্থ কি? ধরে নাও একটা নেট নিচ্ছ, যে কোনো একটা নেট হতে পারে, ডাইরেক্ট সেট হতে পারে, তাহলে এস ল্যামডা ইজ কনভার্জেন্ট টু এক্স ইফ অ্যান্ড অনলি কি হবে, এস ল্যামডাটা ইভেনচুয়ালি এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে। if and only if s lambda equals to x eventually, তার মানে এটা কি, মানে একটা তুমি ডি পাবে যাতে যখনই ল্যামডাটা গ্রেটার দেন ইকুয়ালস টু ডি তখন এস ল্যামডাটা এক্স এর সঙ্গে সমান হয়ে যাবে, মানে আলটিমেটলি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। পুরোটা কনস্ট্যান্ট বলছি না, একটা নাম্বারের পর থেকে সবাই কনস্ট্যান্ট, কিন্তু এখানে যেহেতু আমরা ডিরেক্টের সেট, আমি একটা নাম্বারের পর থেকে কথাটার কিন্তু মানে নেই, কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদেরকে এই কথাটা বললাম। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যেটা আমরা লিখি যে একটা কে পাবো যাতে কে এর পর থেকে সবাই, কথাটা তো সত্যি, কিন্তু এইখানে এই যে ডি পাবো যেখানে ডি এর পর থেকে সবাই, এটা কিন্তু এই ধরনের কথাটার কোনো মানে নেই। তো সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে, বলতে হবে যে যখনই ল্যামডা গ্রেটার দেন ইকুয়ালস টু ডি হবে তখন এস ল্যামডাটার জন্য এই এটা ট্রু হবে, এই প্রপার্টিটা ইভেনচুয়ালি মানে সেটাই, কিন্তু পরে সবগুলোর জন্য হবে এইটা বলা যাবে না, কথাটারই কোনো মানে থাকবে না। আচ্ছা এটা কেন হচ্ছে, কারণ এক্স ইজ এ নেবারহুড অফ এক্স, সিঙ্গেলটার এক্সটাই একটা নেবারহুড হয়ে যাচ্ছে, কারণ ওটা তো একটা ওপেন সেট না, ওপেন সেট কন্টেনিং এক্স, তাহলে ওটা একটা নেবারহুড হয়ে যাবে। তাহলে এইখানে থাকা মানে কি, এটা তো সিঙ্গেলটন সেট, এস ল্যামডা বিলংস টু এক্স মানে কি, মানেই হচ্ছে এস ল্যামডা ইকুয়ালস টু এক্স হয়ে যাবে, হ্যাঁ কি না? যদি আমি বলি যে এক্স বিলংস টু সিঙ্গেলটন ওয়াই, এখানে এটার কথার অর্থ কি, এক্স বিলংস, নেবারহুড মানে তো আমরা ওর ভেতরে একটা ওপেন সেট ঢুকে আছে, এটাই তো বলি না। তো আমি তো যে ওপেন নেবারহুড, ওপেন সেটকেই নেবারহুড নিতে পারি, এমন নয় যে আলাদাই নেবারহুড ওপেন সেটের সুপার সেট হলেই হবে, তো আমি সেটাকে ওই ওপেন সেটটাই নিতে পারি, ঠিক না?
সেই জন্য সিঙ্গেলটন এক্সটা নেওয়া যাচ্ছে, ডিসক্রিট বলে সিঙ্গেলটন সেটটাই তোমার একটা নেবারহুড হয়ে যাচ্ছে। তো এবার তার মধ্যে ঢুকে আছে মানেটা কি, আমাকে বলো এক্স বিলংস টু সিঙ্গেলটন ওয়াই, এই কথার মানেটা কি? এক্স ইকুয়ালস টু ওয়াই, এই জিনিসটা এখানে হচ্ছে যে কোনো একটা ডি পাবো যাতে ইভেনচুয়ালি এখানে আছে মানে কি, দেয়ার এক্সিস্ট এ ডি such that whenever lambda greater than equals to d it will imply s lambda belongs to x, তার মানে হচ্ছে s lambda equals to x হয়ে যাচ্ছে, কারণ s lambda টা একটা এলিমেন্ট অফ x, ল্যামডাটা d এর এলিমেন্ট কিন্তু s ল্যামডাটা x এর এলিমেন্ট, তাই না? s টা হচ্ছে ফাংশন, মনে করো s টা কি ছিল, d থেকে x এর ফাংশন, তাহলে ল্যামডাটা যদি d এর এলিমেন্ট হয় তাহলে s ল্যামডাটা x এর এলিমেন্ট হবে, এটাই তো মানে। বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে ডিসক্রিটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, s lambda converges to x if and only if s lambda equals to x eventually, if and only if হবে, ঠিক আছে? আর ইভেনচুয়ালি হলে তো ওটা কনভার্জ করবেই, এটা এই দিকটা সহজ, এই দিকটাই একটু ওই সিঙ্গেলটন এক্সটাকে নিয়ে করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার এখানে একটা থিওরেম আছে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, থিওরেম 2.1 কি বলছে দেখো, in a topological space x tau, a point x belongs to x is a limit point of a if and only if there exists a net there exists a net in x minus a, মানে এর বাইরে একটা তুমি নেট পাবে such that এই নেটটাকে তুমি নাম দিয়ে দাও s lambda, such that s lambda belongs, s lambda converges to x, ইউ এখানে কোথায় আছে? আমি বলছি যে একটা সেটের লিমিট পয়েন্ট কখন হবে, একটা সেটের লিমিট পয়েন্ট হবে যদি, তার মানে এটাকে যদি তুমি এইভাবে ভাবো যে এক্স এর একটা এলিমেন্ট, এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ ইফ দেয়ার এক্সিস্ট এ নেট, এটা যদি হয় তাহলে দেন উই গেট এ নেট s lambda such that s lambda converges to x, ঠিক? conversely if there exists a net s lambda converges to x then x belongs to, আচ্ছা s ল্যামডাটা কোথা থেকে পাচ্ছি, s ল্যামডাটা সাবসেট অফ x ল্যামডাটা বিলং করছে, আচ্ছা নেট মানে এইভাবে যদি আমি লিখি সাবসেট অফ x মাইনাস a, there is net s lambda from বা in বলতে পারো x মাইনাস a, দেন দাঁড়াও, না x মাইনাস a না,
এক্স মাইনাস এক্স সিঙ্গলটন এক্সটা, এক্স মাইনাস সিঙ্গলটন এক্স, আর এটা এ মাইনাস হবে, মানে পয়েন্টগুলো এতে থাকবে এক্স ছাড়া, ঠিক আছে, এতে থাকবে কিন্তু এক্স ছাড়া অন্য কিছু থাকবে, তাহলে আমরা বলবো এক্সটা এর ক্লোজারে আছে বা এক্সটা এ ড্যাশে আছে, মানে লিমিট পয়েন্ট। বুঝতে পেরেছ না গুলিয়ে গেল জিনিসটা? দাঁড়া, এই জায়গাটা আমি কেটে লিখি, কারণ এই জায়গাটা একটু হয়ে গেছে, গুলিয়ে যাবে, পরে যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে না। এটাও ভুল হয়েছে, ওটা ঠিক করে দিচ্ছি। দেখো, there is a net s lambda in a minus x, in x is a limit point of a, then we get a net s lambda subset of a minus x such that s lambda converges to x. বুঝতে পেরেছ? যদি লিমিট পয়েন্ট হয় তাহলে হবে। আর conversely if there existed net s lambda from a minus x such that s lambda converges to x, then x belongs to a dash, মানে x is a limit point of a. ওকে, এটা হচ্ছে 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর কি বলা যায়? 2 নম্বর বলছে যে a point x belongs to a closure if and only if there exists a net s lambda subset of a. যখন আমি ক্লোজার নেব তখন শুধু a এর সাবসেট হলেই হবে, তখন আর মাইনাস করার দরকার নেই, such that s lambda কনভার্জ করবে x এ। ওকে, তাহলে ক্লোজার, তাহলে a subset a is closed in x if and only if no net in a converges to a member of x minus a. তার মানে কি বলছে, যদি ক্লোজড হয় তাহলে কোনো নেট তুমি পাবে না, there is no net in a, মানে এর এলিমেন্ট দিয়ে তুমি কোনো নেট তৈরি করতে পারবে না যেটা এর বাইরে কোথাও কনভার্জ করবে। বুঝতে পেরেছো? বলো, এটুকু কি বুঝতে পেরেছো না পারোনি? কি একদম সিকোয়েন্সের মতো, সিকোয়েন্সটাকে জাস্ট নেট দিয়ে এখানে রিপ্লেস করা হয়েছে। আর সিকোয়েন্সটা কিন্তু রিয়েলের ক্ষেত্রে সত্যি, হ্যাঁ, যে কোনো সেটের সিকোয়েন্স দিয়ে এখানে করা যায় না, যে কোনো টোপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে। দেখো, এটা প্রুফ করছি আমরা, একদিকটা কিন্তু হবে একদিকটা হবে না, মানে নেটের ক্ষেত্রে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে। দেখো, আমরা 1 নম্বরটা করব। 1 নম্বরে কি বলেছে দেখো, যে এক্সটা যদি লিমিট পয়েন্ট হয় তাহলে তুমি a মাইনাস এক্স এর একটা সাবসেট পাবে নেট, যেটা এক্স এ কনভার্জ করবে। তাহলে আমরা ধরে নেব
লেট এক্স বিলংস টু এ ড্যাশ, তার মানে এর একটা লিমিট পয়েন্ট। তাহলে লিমিট পয়েন্ট যদি হয় তাহলে আমরা কি জানি, দেন উই নো দ্যাট for every neighborhood u n করে দাও, every neighborhood n of x there exists a point, বা এইভাবে বলতে পারি n minus x intersection a is non-empty। তাই হয় না যে every deleted neighborhood a কে ইন্টারসেক্ট করবে, তার মানে যে কোনো নেবারহুড থেকে তুমি যদি এক্সটাকে বাদ দিয়ে দাও তার মধ্যে একটা এর পয়েন্ট থাকতেই হবে, তার মানে এর সঙ্গে ইন্টারসেক্ট করলে নন এমটি হবে। এটাই তো যে কোনো নেবারহুডের জন্য এটা হবে। তাহলে নাও টেক ডি অ্যাজ দ্য সেট অফ অল নেবারহুডস অফ এক্স। তাহলে ডি কে আমি নিলাম যত নেবারহুড আছে এক্স এর অ্যারাউন্ডে সেইটা, তাহলে ডি ইজ আ সেট অফ অল নেবারহুডস অফ এক্স। আচ্ছা ওকে, নাও গিভ ডি a relation greater than equals to defined by, তাহলে ডি এর দুটো এলিমেন্ট, এখানে দুটো ডি এর এলিমেন্ট কারা বলো তো? একটা এলিমেন্ট, ডি এর এলিমেন্ট বলতে আমরা কি বুঝি, সেটা কি? সামথিং ইজ এলিমেন্ট অফ ডি, তো সেই সামথিংটাকে আমি কি বলতে পারি বলো? বলো 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 কোন হ্যাঁ बोलो, डी एर एलिमेंट कौन है बताओ ना रे बाबा। हाँ तो चुपचाप इतना सन्नाटा क्यों है भाई? हाँ आशीष, কিছু তো বলো। কাদেরকে ডি ডি এর এলিমেন্ট বলছি দেখো এখানে পরিষ্কার লেখা আছে ডি অ্যাজ দ্য সেট অফ অল নেবারহুডস অফ এক্স। তাহলে ডি এর এলিমেন্ট মানেই সেটা এক্স এর নেবারহুড, বুঝতে পেরেছো না? বুঝলে না আবার? তাহলে ডি ইকুয়ালস টু কি, ডি ইকুয়ালস টু ডি এর এলিমেন্ট কে যদি আমি বলি ডি, তার মানে হচ্ছে ডি ইজ এ নেবারহুড অফ এক্স। তো এটা দেখতে খারাপ লাগছে না, ছোট হাতের ডি, সেটাকে আমি বলছি নেবারহুড অফ এক্স। তাহলে বেসিক্যালি ডি এর এলিমেন্টগুলোকে আমরা ছোট এই, তাহলে ডি সাম এন, বুঝতে পেরেছ? জাস্ট নোটেশনের একটু গন্ডগোল হয়তো হতে পারে, হ্যাঁ, কারণ ডি এর এলিমেন্টগুলো নিজে নিজে এক একটা সেট, ঠিক আছে? তো আমি তাহলে এই রিলেশনটা কিভাবে ডিফাইন করছি, যে দুটো এলিমেন্ট ডি এর, তার মানে দুটো নেবারহুড, ধরো n1 আর n2 belongs to D, n1 greater than equals to n2 if and only if n1 is contained in n2। n1টাকে বড় কখন বলছি, যদি n1টা contained in বা n2 সাবসেট হচ্ছে। এই জিনিসটা আমি বললাম না যে দুইয়ের ডাইরেক্টর সেটের যে এক্সাম্পল দেখাচ্ছিলাম, বললাম না এটা কাজে লাগবে। দেন D is a director set, ডাইরেক্টেড সেট, হ্যাঁ কি না? বুঝতে পেরেছ? তার মানে if I say lambda belongs to D, what does it mean? Lambda equals to n,
এন এক্স, তাই না? ল্যামডাটা একটা নেবারহুড অফ এক্স, তাই তো নাকি? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এক্সটা হচ্ছে এর লিমিট পয়েন্ট। তার মানে যে কোনো নেবারহুড তুমি যদি নাও, মানে এবার নেবারহুড মানে ডি এর এলিমেন্ট, যেমন যে কোনো যদি ডি এর এলিমেন্ট নাও তাহলে সেটা একটা সেট, সেই সেট থেকে তুমি যদি এক্সটাকে বাদ দাও তাহলে তার মধ্যে একটা এর এলিমেন্ট থাকবে। তাহলে দেন এন এক্স মাইনাস এক্স ইন্টারসেকশন এ ইজ নন এমটি, নন এমটি, ঠিক? এর মধ্যে এর একটা পয়েন্ট থাকবেই, যে কোন একটা, যে এর মধ্যে তো অনেকগুলো পয়েন্ট থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, মানে অ্যাটলিস্ট একটা থাকবে। এরকম যে একটা পয়েন্ট তুমি নিয়ে নাও, লেট লেট সেইটাকে নাম দিতে হবে ল্যামডার রেসপেক্টে, তো সেই লেট এস ল্যামডা বিলংস টু ওকে। তাহলে এই যে নন এমটি সেটটা হলো, এর মধ্যে থেকে একটা যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছ, তাকে নাম দিচ্ছ এস ল্যামডা। তার মানে এস ল্যামডাটা তুমি চুজ করছো, তোমার হাতে অনেকগুলো অপশন, যে কোনো একটা চুজ করে নাও, ব্যাস থেমে যাও। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করছি? সো উই হ্যাভ ক্রিয়েটেড আ নেট ইন এ মাইনাস এক্স, হ্যাঁ কি না? কারণ প্রত্যেকটা ডি এর এলিমেন্টের জন্য আমি এক একটা এক্স এর এলিমেন্ট পেলাম, এস যেটাকে নাম দিচ্ছি এস ল্যামডা। তাহলে এস ল্যামডাটা কোথাকার এলিমেন্ট? এখানে আছে। এখানে থাকা মানে কি? এ মাইনাস এক্স এর এলিমেন্ট। অবভিয়াসলি এক্স তো হতে পারে না এস ল্যামডাটা। বুঝতে পেরেছো? তাহলে এইবার তুমি দেখো, তাহলে সো তাহলে আমরা নেট পেয়ে গেলাম। এবার নাও উই need to show that এস ল্যামডা যে সিকোয়েন্সটা পেয়েছিলাম সেটা কনভার্জ করছে এক্স এ। বুঝতে পেরেছে? তাহলে কনভার্জ করছে মানেটা কি? তাহলে let us take any neighborhood u of x। তাহলে ইউটা কি ডি এর একটা এলিমেন্ট তো নাকি? এবার আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে যে ইভেনচুয়ালি এস ল্যামডাটা ইউতে আছে। কনভার্জেন্সের এটাই তো ডেফিনেশন ছিল, যে যে কোনো নেবারহুড তুমি যদি নাও তাহলে সেই নেবারহুডে এস ল্যামডাটা ইভেনচুয়ালি থাকবে, ঠিক? তাহলে আমি কি বলতে পারছি যে এই এস ল্যামডাটা ইউ এর এলিমেন্ট হবে? বলা যাবে? সবার জন্য নাও হতে পারে, কিন্তু তাহলে এবার থেকে আমাকে কি করতে হবে? এটাকে ইভেনচুয়ালি দেখানোর জন্য আমাকে একটা ডি খুঁজতে হবে। বলো। আচ্ছা, এটা যে ডিরেক্টের সেট হয় সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে ফেলেছি, যার ফলে এবার আমি আর দেখাইনি এটা। হ্যাঁ, এটা ভেবে নিও যে এটা যে ডিরেক্টের সেট হয়, প্রুফ ইজ অলরেডি গিভেন। আগেই কিন্তু প্রুফটা দেওয়া হয়েছে, সো এখন তোমরা পরে প্রশ্ন করবে না যে ওটা কেন ডাইরেক্টেড সেট হচ্ছে। ওকে। আচ্ছা, এইবার তোমাকে এটা কি করতে হবে যে ইভেনচুয়ালি ইন ইউ, হাউ ডু ইউ শো দ্যাট? তাহলে
I have to produce a আচ্ছা, সো এইটাই আমার ডি এর কাজ করে যাবে। সো দেখো, সো লেট আস টেক d equals to u, then if lambda is less than equals to greater than equals to d, ল্যামডাটা যদি ডি এর থেকে বড় হয়, তার মানে কি ল্যামডাটা একটা নিজে কিন্তু নেবারহুড, ল্যামডাটা সাবসেট অফ ইউ। তা ল্যামডাটা ইউ এর যদি সাবসেট হয়, এবার এস ল্যামডাটা কোথায় বিলং করে? এস ল্যামডা কিন্তু বিলং করে ল্যামডাতে, তাই নাকি? এটা লেখা যায় কি এস ল্যামডাটা বিলং টু ল্যামডা। এটাই তো এনএক্সটাকেই তো আমি বলছি ল্যামডা, নাকি? এনএক্সটাকেই তো ল্যামডা বলছি। তাহলে এস ল্যামডা এটা তো এনএক্স এর সাবসেট, হুইচ ইজ ল্যামডা। তা ল্যামডাটা নিজে একটা সেট, আবার সেটাকে এলিমেন্টও ভাবছো, আবার সেটও ভাবছো, গুলিয়ে ফেললে হবে না। তাহলে এস ল্যামডা বিলংস টু ল্যামডা হুইচ ইজ এ নেবারহুড অ্যান্ড দিস ইজ এ সাবসেট অফ ইউ। তার মানে এস ল্যামডাটা ডি এর ইউ এর এলিমেন্ট হয়ে গেল whenever lambda greater than equals to d. This implies s lambda is in u eventually, অর্থাৎ s lambda converges to x, কারণ এটা যে কোনো নেবারহুডের জন্য তুমি করছো। বলে এটা কি বুঝতে পারেছো না পারোনি? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমরা কনভার্সলি করব। কনভার্সলি কি বলছে? কনভার্সলি ধরে নেব যে এস ল্যামডা একটা নেট যেটা কিনা এ মাইনাস এক্স এর সাচ দ্যাট এইখানে ডিটা, এবার ডিটা সম্পর্কে এখানে কিছু বলেনি, সাম নেট, ডি সাম নেট, such that s lambda converges to x, এটা বলা আছে। we need to show that x belongs to a dash, মানে a এর লিমিট পয়েন্ট। এবার লিমিট পয়েন্টের ডেফিনেশন মানে কি? এক্সটা লিমিট পয়েন্ট হতে গেলে যে কোনো নেবারহুড যদি তুমি নাও, তো লেট n be any নেবারহুড অফ x। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে n থেকে we need to show that n minus x তার সঙ্গে যখন a কে ইন্টারসেক্ট করব তখন নন এমটি দেখাতে হবে, ঠিক? আমাদের দেওয়া কি আছে? আমাদের দেওয়া আছে যে we have that s lambda converges to x। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে যে কোনো নেবারহুড যদি আমি নিই তাহলে সেই নেবারহুডে এস ল্যামডাটা ইভেনচুয়ালি থাকবে। সো আমরা এই নেবারহুডের জন্যই, সো ফর n এস ল্যামডা বিলংস টু n ইভেনচুয়ালি। এটা কোথা থেকে আসছে? যেহেতু এস ল্যামডাটা এক্স এ কনভার্ট করছে। তার মানেটা কি? এইটার মানেটা কি? এটার মানেই হচ্ছে যে there exists a d belongs to d such that whenever lambda is greater than equals to d, s lambda belongs to n, এবং এস ল্যামডার এ মাইনাস এক্স থেকে এসছে, তার মানে এস ল্যামডাটা এক্স হতে পারে না, রাইট? তাহলে এস ল্যামডাটা কোথায় আছে? এ মাইনাস এক্সে আছে। আবার
এস ল্যামডাটা এনেও আছে, দিস ইমপ্লাইজ হোয়াট, দিস ইমপ্লাইজ এস ল্যামডা বিলংস টু n মাইনাস এক্স ইন্টারসেকশন এ, বা ইনফ্যাক্ট ইউ ক্যান টেক ডি। আমি তো জানি না যে ডি এর থেকে, হ্যাঁ এবার তোমার ডিরেক্ট সেটের প্রপার্টি থেকে যে ডি এর থেকে একটা বড় এলিমেন্ট তুমি পাবে, সুতরাং এরকম দেয়ার এক্সিস্টে ল্যামডা পাবে such that lambda greater than equals to d, এবং তার জন্য ডেফিনেটলি এই এস ল্যামডাটা এর এলিমেন্ট হবে, অর্থাৎ এইটা নন এমটি। দিস ইমপ্লাইজ n মাইনাস এক্স ইন্টারসেকশন এ ইজ নন এমটি। এটাই তো আমাদের দরকার ছিল না, তাহলে হয়ে গেল, এটা 1 নম্বরটা প্রুফ হয়ে গেল। তাহলে 1 নম্বর কি হলো, যে লিমিট পয়েন্ট হতে গেলে আমি একটা নেট পাবো যেটা ওখানে কনভার্জ করবে, আর যদি আমি ওখানে এই একটা a মাইনাস এক্স থেকে একটা নেট পাই যেটা কনভার্জ করছে এক্সে, তাহলে এক্সটা অবভিয়াসলি একটা লিমিট পয়েন্ট হবে। ঠিক, এই তো হচ্ছে গল্প। তাহলে এই প্রুফটাকে কাজে লাগিয়ে তুমি 2 আর 3টা ইজিলি করতে পারো, ঠিক আছে? 2 আর 3-এ কোনো চাপ নেই। নাও just see the book for 2 and 3 which are easy, they're easy now, okay? কিসের কিসের জন্য? টু 2.3 এরই 3টা ভাগ ছিল না, দুটো 3টে যে ছিল, এই যে 2 আর 3, ক্লোজারে হতে গেলে কি হবে? ক্লোজারের ডেফিনেশন জানো তো, যে কোনো নেবারহুডে এর পয়েন্ট থাকতে হবে। এখানে যেমন ডিলিটেড নেবারহুড নেওয়া হয়েছে লিমিট পয়েন্টের ক্ষেত্রে, ওখানে ডিলিটেড না, যে কোনো নেবারহুড নিলেই হবে, মানে n মাইনাস এক্স আর করার দরকার পড়বে না, যার ফলে আমরা যে সিকোয়েন্সটা এ মাইনাস এক্স থেকে নিচ্ছিলাম, এবার সিকোয়েন্সটা এ থেকে নিলেই হবে। সেই জন্য সেই সিকোয়েন্সটা এ থেকে নেওয়া হয়েছে, এ মাইনাস এক্স নেওয়া হয়নি, কারণ লিমিট পয়েন্টের ক্ষেত্রে ডিলিটেড ব্যাপারটা ছিল, এখানে ডিলিটেড ব্যাপারটা দরকার নেই। আর ক্লোজারের পয়েন্টকে অ্যাডহেরেন্ট পয়েন্টও বলা হয়, ঠিক আছে? x belongs to a closure means x is an adherent point of a, ঠিক আছে? আর লিমিট পয়েন্টের আরেকটার নাম হচ্ছে অ্যাকিউমুলেশন পয়েন্ট, এগুলো মনে রাখতে পারো। লিমিট পয়েন্টের আরেকটার নাম হচ্ছে অ্যাকিউমুলেশন পয়েন্ট, ক্লাস্টার পয়েন্টও বলে, কারেক্ট। ক্লাস্টার পয়েন্ট, অ্যাকিউমুলেশন পয়েন্ট, লিমিট, না না, কনডেনসেশন ইজ ডিফারেন্ট। কনডেনসেশনে কি হয়, আনকাউন্টেবলি মেনি পয়েন্টস থাকতে হবে এক একটা ইন্টারভ্যালের ভেতরে, আর লিমিট পয়েন্টের ক্ষেত্রে জাস্ট ইনফাইনাইটলি মেনি পয়েন্টস, মানে সেটাও আবার এর ক্ষেত্রে, মানে আর এর ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকলেই হয়ে যাবে লিমিট পয়েন্ট। যে কোনো নেবারহুডে অ্যাটলিস্ট, যে কোনো ডিলিটেড নেবারহুডে যদি অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকে, হ্যাঁ অ্যাটলিস্ট একটা পয়েন্ট থাকলে সেটাকে আমরা কি বলবো, লিমিট পয়েন্ট বলবো, বা অ্যাকিউমুলেশন পয়েন্ট, বা ক্লাস্টার পয়েন্ট বলবো। কিন্তু কনডেনসেশন পয়েন্টে, মানে রিয়েলের ক্ষেত্রে, হ্যাঁ মানে অন্য কোনো ক্ষেত্রে তোমার কনডেনসেশন পয়েন্টের ডেফিনেশন আছে কি না জানি না আমি, কারণ আমার মনে হয় না থাকা উচিত। তো রিয়েলের ক্ষেত্রে কনডেনসেশন পয়েন্ট বলা হবে যদি প্রত্যেকটা নেবারহুডে আনকাউন্টেবলি মেনি পয়েন্টস থাকে, ইনফাইনাইটলি না, আনকাউন্টেবলি মেনি, তাহলে হ্যাঁ টোপোলজিতে থাকবে না, বুঝতে পেরেছো? টোপোলজিতে কনডেনসেশন পয়েন্ট আলাদা করে থাকবে না। কারণ এটা দেখো, কাউন্টেবলি মেনি পয়েন্টস থাকবে না আনকাউন্টেবলি মেনি পয়েন্ট থাকবে, সেটা পুরোপুরি টোপোলজির উপরে ডিপেন্ড করে যাচ্ছে।
তো বুঝতে পেরেছো? সেই জন্য নাম্বার অফ পয়েন্টস এর উপর ভ্যারি করে তোমার ডেফিনেশন আলাদা হবে না, ওটা পার্টিকুলারলি আর বা আর এন এর ক্ষেত্রে ওইটা কাজে লাগবে। ঠিক আছে, যেমন ধরো আমি যেটা বলছিলাম যে এই যে লিমিট পয়েন্টের ক্ষেত্রে আমরা কি দেখিয়েছি যে আর এর ক্ষেত্রে যে কোনো নেবারহুড অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এ কন্টেন করে, রাইট? তো ওইটাকে ডেফিনেশন হিসাবে দেওয়া যায় আর এর ক্ষেত্রে। কিন্তু এটা কি সত্যি যে অন্য যে কোনো টোপোলজিক্যাল স্পেসে এক্সটা যদি লিমিট পয়েন্ট অফ এ হয় তাহলে এ এক্স এর যে কোনো নেবারহুডের মধ্যে এর ইনফাইনাইটলি মেনি পয়েন্টস থাকবে, এটা কি বলা যাবে? তাহলে যে কোনো টোপোলজির ক্ষেত্রে ইনফাইনাইটলি কথাটা বলা যাবে না, অ্যাটলিস্ট একটা হলেই হবে। এবং এরকমও এক্সাম্পল তুমি হয়তো পেয়ে যাবে যে কোনো নেবারহুড হয়তো ফাইনাইটলি মেনি কন্টেন করছে অথচ সেটাকে লিমিট পয়েন্ট বলা যাচ্ছে, কারণ সেটটাই যদি আমার হয়ে যায়, সেটটাই যদি ফাইনাইট সেট হয়ে যায়, ধরো এক্সটাই হচ্ছে ফাইনাইট সেট। না না না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইনাইট কেন হবে? এক্সটা কেন ফাইনাইট হবে? লেট এক্স ইকুয়ালস টু এবিসি, তিনটে পয়েন্ট আছে, ওকে, আর টাউ ইকুয়ালস টু ধরো এমটি আর এক্স, আর কোনো ওপেন সেট নেই, অনলি দুটো ওপেন সেট, একটা এটা হলো, ঠিক আছে। আর লেট এ ইকুয়ালস টু সিঙ্গলটন এ, এখানে তুমি আর একটা পয়েন্ট নিয়ে নাও, ধরো বি, তাহলে নাও দেন সো দ্যাট, ধরো এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসলো, দেন সো দ্যাট সি বিলংস টু এ ড্যাশ, মানে সি ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ, তাহলে তোমাকে কি করতে হবে? সি এর তাহলে দেখাতে হবে যে সি, এবার ডেফিনেশন অ্যাপ্লাই করো যে সি এর যদি আমি যে কোনো একটা নেবারহুড নিই, এবার সি এর নেবারহুড কে হতে পারে বলো? না, নেবারহুড মানে তো তার ভেতরে তো আবার একটা ওপেন সেট থাকতে হবে। তো এখানে ওপেন সেট দেখো, সি বিলংস টু একটা ওপেন সেট ইউ সাবসেট অফ, শুধু এক্সই আছে, তার মানে এক্সটাই একমাত্র ওপেন সেট যেটা সি কে কন্টেইন করছে, তার মানে একটাই মাত্র নেবারহুড পাবে যেটা কিনা এক্স, only neighborhood is of c is x, and দেখো x definitely a এর পয়েন্টকে কন্টেইন করছে other than c, and x contains a which is different from c, x এর মধ্যে a ও আছে, b ও আছে, c ও ডিফারেন্ট, হ্যাঁ ডিলিটেড নেবারহুডের মধ্যে এ ও থাকছে, বি ও থাকছে, তার মানে অবভিয়াসলি নন এমটি, কারণ আর তো কোনো নেবারহুড নেই, আলাদা করে চেক করার দরকার নেই, একটা নেবারহুড চেক করলেই হয়ে যাচ্ছে। অতএব অতএব সি বিলংস টু এ ড্যাশ, ইনফ্যাক্ট বি বিলংস টু বি, এ সবাই কিন্তু এ ড্যাশের মধ্যে থাকছে, মানে এ ড্যাশটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ফুল এক্স, এর সবাই এর লিমিট পয়েন্ট। হ্যাঁ ডেন্স, ডেন্স, না না না, ক্লোজ তো এটা হবে, ক্লোজড কাকে বলে? যদি এ ড্যাশ সাবসেট অফ এ হয় তাহলে ক্লোজড হবে, এটা হচ্ছে ক্লোজড এর ডেফিনেশন। আর যদি দেখি যে এ ড্যাশ, হ্যাঁ এ ড্যাশটা এক্স হয়ে যাচ্ছে বা এ ক্লোজারটা এক্স হয়ে যাচ্ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলবো ডেন্স, তখন ডেন্স, এ ইজ ডেন্স। তাহলে এখানে তুমি দেখাতে পারবে যে যে কোনো সিঙ্গলটন ছাড়া যে কোনো সেটই ডেন্স হয়ে যাবে,
কারণ সিঙ্গেলটন নিলে একটা সমস্যা হতে পারে যে তুমি যখন ডিলিটেড নেবারহুড নেবে সেটা এমটি হয়ে যেতে পারে, কারেক্ট? ঠিক আছে, যেমন আমি বলছি যে তুমি যদি নাও এ এ বি ইকুয়ালস টু ধরো সিঙ্গেলটন এ নিলে, তাহলে এখানে তুমি বলতে পারবে না যে এ ইজ এ লিমিট, এ বিলংস টু বি ড্যাশ, এটা বলা যাবে না। কারণ এর যখন তুমি ডিলিটেড নেবারহুড নেবে তার মধ্যে তো আর বি এর কোনো পয়েন্টই থাকবে না, ফাই হয়ে যাবে, তখন বি এর কোনো পয়েন্টই কন্টেন করবে না, সেই জন্য এইটা বলা যাবে না। সো বি যদি সিঙ্গেলটনের থেকে বড় হয় তাহলে সবাই ওর লিমিট পয়েন্ট হয়ে যাবে। দেখো এখানে দেখো বি এর লিমিট পয়েন্ট কার আগে, বি সি বিলংস টু বি ড্যাশ বাট এ ডাজ নট বিলংস টু বি ড্যাশ, এই ক্ষেত্রে সিঙ্গেলটনের ক্ষেত্রে ওই পয়েন্টটা ছাড়া বাকি সবাই লিমিট পয়েন্ট। কিন্তু যদি দুটো পয়েন্ট থাকে বা তিনটে পয়েন্ট থাকে তাহলে সবাই কিন্তু লিমিট পয়েন্ট হয়ে যাবে, তখন কেউ আর বাদ পড়বে না। ঠিক আছে, কিন্তু ডেন্স হবে, কারণ ক্লোজার নিচ্ছ না, ডেন্সের ক্ষেত্রে কি হয়, ক্লোজার নিচ্ছ, তো সেই পয়েন্টটা তো তখন ঢুকেই যাচ্ছে না ক্লোজারে। বি বি ক্লোজার মানে কি, বি ইউনিয়ন বি ড্যাশ, আর বি ড্যাশের মধ্যে তোর বিও চলে আসছে, সিও চলে আসছে, আর বি এর মধ্যে এ আছে, তাহলে অলরেডি এ বি সি তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ এক্স পেয়ে যাচ্ছ। অর্থাৎ এনি সেট ইজ ডেন্স ইফ দ্য টোপোলজি ইজ ইনডিসক্রিট। টোপোলজি এনি নন এমটি, হ্যাঁ অবভিয়াসলি নন এমটি না হলে তো ফাই এর ক্লোজার ফাই হয়ে যাবে, সেক্ষেত্রে হবে না, টোপোলজি ইজ ইনডিসক্রিট। বুঝতে পেরেছো? তাহলে ইনডিসক্রিটের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশ, এক্সাম্পলগুলো বেশ মজা দেবে তোমাকে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই রাখি। ওকে, চলো বাই, নেক্সট ডে বৃহস্পতিবার, হ্যাঁ ওকে।